इतनी खुशी, इतनी खुशी, इतनी खुशी, এত খুশি আমি কোথায় রাখি বন্ধুরা? আমি কোথায় রাখি এত খুশি? এত দয়ালু ঢামনার বউ, এত দয়ালু। ঘোড়ামুখীকে দেখাচ্ছে, মানে আমাদের সুখে দেখাচ্ছে। আমি হলাম ঢ্যাবরি, বুঝেছো? আজকে ঢ্যাবরি ঢ্যাবরি হয়ে আজকে ঢ্যামনাকে রোস্ট করবে, বুঝেছো? আমি ঢ্যাবরি, আজকে আমি ঢ্যাবরি সেজেছি। ঢ্যাবরি কিন্তু সেজেছি আজকে আমি ঢ্যাবরি। তোমরা মনে করবো আজকে আমি ঢ্যাবরি, বুঝেছো? ঢ্যাবরি তো এরকমই, দাঁত বড়, রাক্ষসের মতো দাঁত, ঢ্যাবরি, ঠিক আছে? তা ঢ্যাবরি আজকে ঢ্যামনাকে রোস্ট করবে। তা তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো। আজকে সম্পূর্ণ হবে এই ঢ্যাবরির দাঁত দিয়ে আজকে রোস্ট, ঠিক আছে? ইতনি খুশি, ইতনি খুশি, ইতনি খুশি। আমার ঢ্যামনা ভাই, আমি হলাম ঢ্যাবরি, আমার ঢ্যামনা ভাই। তোমাকে আমার আগে তোমাকে ভুল বুঝেছিলাম, আমি কিন্তু ঢ্যাবরি। আমি ভুল বুঝেছিলাম, আমি ভুল বুঝেছিলাম আগে আগে তোমাকে কতটা খারাপ কথা বলেছিলাম, কিন্তু তোমার মধ্যে যে এতটা দয়া, এতটা দয়া, এতটা দয়া, এতটা দয়া, তোমার বউর মধ্যে এতটা দয়া। আচ্ছা আমার সোনা ঢ্যামনা ভাই, আমি তো ঢ্যাবরি। আচ্ছা আচ্ছা বলো তো একটা কথা আমাকে, এই পয়সাগুলো কোথা থেকে পাচ্ছ? এই যে সবাইকে বিলাচ্ছ, এই বিলানি পয়সাগুলো কোথা থেকে পাচ্ছ? কোথা থেকে, কোথা থেকে? বন্ধুরা একটা আমি কথা দেখছি, এখন ঢেবরিটা ই করে নিই, খুলে নিই। হ্যাঁ, এখন আমি একটা কথা বলছি, এখন একদম ঢেবরি নেই, এখন আমি যা তাই, ঠিক আছে? এখন আমি যা তাই। তা বন্ধুরা কথাটা হলো, ঢ্যামনা বাবা, ঢ্যামনার বউ যে এত দয়ালু, আজকে অন ক্যামেরায় দেখিয়ে দিল। কিরে ঢ্যামনা, কিরে ঢ্যামনা, কি বুঝাতে চাইছিস সবাইকে? কি বুঝাতে চাইছিস? তোর বউ এত দয়ালু, কিন্তু অন ক্যামেরায় দেখে এত দয়ালু। বন্ধুরা একটা সত্যি কথা বলছি, অন ক্যামেরায় দেখায় এত দয়ালু, ঠিক আছে? কিন্তু বাড়িতে গিয়ে ঢ্যামনাকে ঢামা ঢাম অল্লি ধাম, ঢামা ঢাম অল্লি ধাম, ঢামা ঢাম অল্লি ধাম দিয়ে দেয়, ঠিক আছে? এগুলো কথা যাক। যাই হোক বন্ধুরা, ঘোড়ামুখীকে মানে আমাদের সুখে দেখাচ্ছে এরা কত দয়ালু, ঠিক আছে? এরা কত দয়ালু। আচ্ছা ঢ্যামনা, আমাকে একটা কথার প্রশ্নের উত্তর দিত, তুই টাকা কোথায় পেলি? এই যে বিলাচ্ছিস সবাইকে, টাকাগুলো কোথায় পেলি? কি করে? তোর বউর তো এখনো মনিটাইজেশন হয়ে গেছে, তোর বউ একটা ভাইরাল মানুষ, অবশ্যই মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু টাকা কিন্তু এখনো পেমেন্ট কিন্তু পাইনি, ঠিক আছে? এখন কথাটা হলো বন্ধুরা, পেমেন্ট পেয়েছে ঢ্যামনা, বুঝেছো? পেমেন্টটা পেয়েছে ঢ্যামনা, কারণ কি করে? এই যে এই মাসের পেমেন্টটা কি করে পেলো? শুয়ের পিন্ডি চটকে। বন্ধুরা একটা কথাও আমরা ভিডিওর মধ্যে যা দেখি তাই পাই টু পাই বলি, আমরা কোনো গভীরের কথা আমরা তুলে নিয়ে আসি না, ঠিক আছে? এখন আমি এটা সত্যি কথা বলছি, ঢ্যামনা এই মাসে কি আগের মাসেই কি, ঠিক আছে? 2 মাস থেকে বা 2 মাস 3 মাস থেকে কিন্তু আরো বেশি, ঠিক আছে? ও কিন্তু শুয়ের পিন্ডি চটকাচ্ছে। তা আচ্ছা এখন একটা কথা বলছি, কার পিন্ডি চটকিয়ে এই যে টাকা উপার্জন করে এই পয়সা দিয়ে সবাইকে বিলাচ্ছিস, এগুলো কি ধর্মে সইবে? এটা কিন্তু সত্যি কথা, পয়েন্ট নটেড, তাই না? একটা মানুষের পিণ্ডে চটকিয়ে তাকে মা মাসি এক করে দিয়ে ওকে মানে টাকা উপার্জন করে, সেই টাকা আর্নিং করে সেই টাকা দিয়ে তোর বউ কি করছে? সবাইকে দান করছে। এটা কি ধর্মে সইবে? বলতো ঢ্যামনা একটা কথা। এরকম করলে আজকে আমি বন্ধুরা একটা কথা বলছি, আজকে আমি আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়িকে না দেখে, তাদেরকে না দেখে আমি ভগবানকে ভালোবাসছি। ভগবান তুমি আমার কাছে আসো, কিন্তু ভগবান কিন্তু এটা সন্তুষ্ট নয়। সন্তুষ্ট না, সন্তুষ্ট নয়। ভগবান বলছে যে আগে নিজের বাবা মাকে দেখো, আগে বাবা মাকে দেখো, বাবা মাকে ভগবানের মতো শ্রদ্ধা করো, ভক্তি করো, তাদেরকে ভালোবাসো, তাহলেই আমাদেরকে ভালোবাসা, তাই না? আজকে আমি ঢ্যামনার কথা বলছি, যা ভিডিওর মধ্যে দেখছি তাই কিন্তু বলছি, ঢ্যামনার কথাই বলছি। তুই আজকে তোর বাবা মাকে কোনোদিন দেখাস না, তোর দিদি আছে দিদিকে কোনোদিন দেখাস না, তাদের কোনোদিন দেখাস না, তাদেরকে গরম করিস না, তা না করে কি করছিস? সবাইকে দান করছিস। তাও কোন পয়সা দিয়ে? যে শুয়ের পিন্ডি চটকিয়ে যে পয়সা আর্নিং করেছিস, ওই পয়সা দিয়ে দান করছিস। এটা খুব ভালো। তুই সবার কাছে ভালো হতে পারিস, কিন্তু উপরে একজন আছে, তার কাছে কিন্তু ভালো হতে পারবি না। কারণ একটা মানুষকে চিবিয়ে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়ে তারপরে তুই টাকা উপার্জন করেছিস, ওই টাকা দিয়ে আজকে সবাইকে দান করছিস, অন ক্যামেরায় দেখাচ্ছিস, তাই না? খুব দয়া, এত দয়াবান। কিসের দয়া তোর? যাই হোক বন্ধুরা, ভিডিও বেশি বড় করবো না, ছোট্টর মাধ্যমে ছেড়ে দেবো। আর কিছু একটু পয়েন্ট টু পয়েন্ট কথা বলে ছেড়ে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, একটা কথা বলছি, কথাটা হলো যে কিছুদিন আগে, ঠিক আছে, কিছুদিন আগে যখন আমি এই দলের থেকে, এই ঢ্যামনাদের মতো এই অসৎ দলের থেকে আমি একদম সত্যিকারের কাছে চলে এসেছি, তখন আমাকে না পেরে আমার সন্তানদের অ্যাটাক করেছিল, ঠিক আছে? সন্তানদের অ্যাটাক করেছিল। আমি ঠাকুর নিয়ে এসেছিলাম, ঠাকুরকে দিয়েও আমাকে অপমানিত করেছে, আমার ঠাকুরকে কষ্ট দিয়েছে। যে মহিলা, এই 2 মহিলা
দুই মহিলা আমার ঠাকুরকে কষ্ট দিয়েছে, আমার সন্তানকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল এতটা নোংরা এতটা বাজে কথা বলে। ঠিক আছে, ভগবানের খেল ভগবান অবশ্যই খেলে বিচার অবশ্যই করে। আর কি বন্ধুরা, একটা কথা বলছি, তুই কি সৎ দেখাস রে ঢ্যামনা, তুই কি সৎ দেখাস, তুই সত্যের কি কাজ করিস? তুই যে মানুষ আজকে ছোট্ট ছোট্ট মেয়ে বা দিদিদের এর সাথে তাকে শোয়াই দেয়, তার সাথে তাকে শোয়াই দেয়, তুই আজকে আবার দান করছিস। তোর এই দানের সবার কাছে ভালো সাজতে পারিস, কিন্তু একজন উপরে আছে তার কাছে কোনোদিনও ভালো সাজতে পারবি না। কারণটা হলো যে তুই একটা তুই একটা মানুষকে পিন্ডি চটকিয়ে সেই পয়সা আর্নিং করে সেই পয়সা দিয়ে তুই কি করছিস, দান করছিস, তাই না? হ্যাঁ, এটাই তো আমার মনে হয়, এটা সত্যি কথা বন্ধুরা, যে আমার মনে হয় পেমেন্ট পেয়েছে, পেমেন্ট পাওয়ার জন্য সবাইকে দান করছে, দেখাচ্ছে, মানে আমাদের সুকে দেখাচ্ছে যে সু কতটা দয়ালু। ঠিক আছে, তোর থেকে না শত গুণে সুদয়ালু আছে, বুঝেছিস? তোর মতো দেখিয়ে দয়ালু দেখায় না ও, ওর ভিতরটা অনেকটা ভালো, অনেকটা নরম, বুঝেছিস? যে ওকে না চিনছে সে বুঝবে না, যে ওকে চিনছে সেই বুঝবে যে সু কতটা ভালো। তোদের মতো খালি মুখোশধারী না, তোরা তো মুখোশধারী, তোরা সব কয়টা মুখোশধারী, বুঝেছিস? সব কটা মুখোশধারী। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা বেশি বড় বাড়ছে না, আমি এখন সন্ধ্যা দিব, সন্ধ্যাবাতি দেবো, খেয়ে দিয়ে তো আমার কাজ আছে, সারাদিন তো ভিডিও নিয়ে পড়ে থাকলে তো হয় না, তাই না? সংসারে কাজ আছে, বাচ্চা কাচ্চা আছে, সব কিছু দেখতে হয়, সব কিছু করে সময় যতটুকু পাই ততটুকুর মধ্যে আমার ভিডিও ছাড়তে হয়। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ আমার পাশে থাকো। তোমরা আমার সব থেকে প্রিয় মানুষ, তোমরা আমার ভিউয়ার্স, তোমরা আমার মিষ্টি ভিউয়ার্স, তোমরা আমার তোমরা আমার সব। এই যে এতটুকু এগিয়েছি কাদের জন্য? তোমাদের জন্য। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।